বন্ধুরা আজকে রিজনিং ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে দেখো যে অ্যালফাবেট সিরিজ আকারে আছে BDCA FAGEJLKI এরপর আছে আমাদের এখানে কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের অ্যালফাবেটগুলো কীভাবে চলছে সেটি আমাদেরকে দেখতে হবে। তো বি এর থেকে যদি এফ যায় BCDEF 4 ঘর প্লাস হয়েছে, FGHIJ এটাও 4 ঘর প্লাস, তাহলে এখান থেকে 4 ঘর যদি প্লাস যায় JKLMN, তার মানে এখানে প্রথমের অ্যালফাবেটটা কী আসবে আমাদের এন আসবে। তবে DEFGH এটাও 4 ঘর, HIJKL এটাও 4 ঘর, তারপরে এল থেকে 4 ঘর প্লাস যাও LMNOP NP অপশান সি এখানে অ্যান্সার হবে। মিলিয়ে দেখে নিই CDEFGHIJKLMNO, এই যে দেখো মিলে গেছে, এটাও লাস্টেরটাও অবশ্যই মিলবে, তোমরা চাইলে চেক আউট করে নাও, অ্যান্সার এসে যাবে অপশান সি। অথবা আরও একটি প্রসেস আছে এখানে দেখো, এই যে লাস্টেরটা এ, তারপরে এই যে বি, তারপরে এই যে সি, এই যে ডি, ABCD, তারপরে যে EFGH, দেখো IJKL, তাহলে এখানে অ্যান্সার যেটারই হবে সেটার আমাদের কী হবে, ওর পরে এখানে পি হওয়া উচিত ছিল, তো নেই, এটা হবে না। এই দেখো পি, এখানে কিউ হওয়া উচিত ছিল, নেই, হবে না। এম, এই যে দেখো MN, এই যে ও, এই যে পি, তো এইভাবেও করলো, যেটা আছে অ্যান্সার আমাদের অপশন সি এখানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার আসছে। নেক্সট দেখো, প্রপার্টি এর সংকেত যদি এটি হয় তাহলে এর সংকেত কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কি চলে আসবে, নিজের থেকে করো অ্যান্সারটা সকলেই। PERTY, এইটা আমাদের সংকেত কি এসছে, আর এসছে এখানে, টি এখানে এসছে, এখানে কিউ, এইখানে আর, এখানে জি, TV এখানে এসছে এ, এইভাবে এসছে। তাহলে এই জায়গায় দেখো পি এর থেকে দেখো কিউ আর 2 ঘর প্লাস হয়েছে, আর ST 2 ঘর প্লাস, OPQ 2 ঘর প্লাস, সবগুলো 2 ঘর করে। ওয়াই দেখো ZA এটাও 2 ঘর প্লাস, তার মানে অ্যান্সার যেটা হবে তার 2 ঘর করে প্লাস হবে। তাহলে HIJ প্রথমে আসবে, তবে ABC আসবে তারপরে, তবে NOP আসবে, STU আসবে, OPQ আসবে, এখানে MNO আসবে, MN, আচ্ছা OPQ, আচ্ছা EFG আসবে, এই যে JCPU QOG, অপশান ডিটার সঙ্গে দেখো মিলে যাচ্ছে, অপশান ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট মহেন্দ্র যেটা আছে আমাদের 30 মিটার পূর্ব দিয়ে গেল, ডিরেকশনের কোশ্চেন, পূর্ব দিক কোনটা হয়, এটা এদিকে গেল 30 মিটার, তারপর ডান দিকে ঘুরে আরও গেল 40 মিটার, তো এদিকে ডান দিকে ঘুরে গেল কত, এদিকে গেল বন্ধুরা, এদিকে গেল 30, এদিকে গেল আমাদের 40, এরপরে বাঁ দিকে ঘুরে গেল কত 30 মিটার, তাহলে সে আবার বাঁ দিকে ঘুরে 30 মিটার হাঁটলো, তো এদিকে আবার 30 মিটার হাঁটলো, এই জায়গায় এসে পৌঁছালো। শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে, তাহলে এই যে এখানে শুরুর স্থান করেছিল, এই বরাবর সোজা নিচের দিকে আছে, তো নিচের দিকটা আমাদের কি হবে, এটা দক্ষিণ দিক হবে, দক্ষিণ দিক বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশান ডি। নেক্সট দেখব, ভ্যানচিত্রের সাহায্যে আমাদেরকে এখানে দেখাতে হবে যে নিচের কোন ভ্যানচিত্রটি হাতি, নেকড়ে, বাঘ, পশু এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে, সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে যে হাতি, আচ্ছা নেকড়ে, বাঘ, পশু, তো পশু এবং পশুর মধ্যে হাতি এবং নেকড়ে বাঘ দুটোই আসছে, হাতি এবং নেকড়ে বাঘের মধ্যে কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই, তাহলে এরকম ফিগার হবে, অপশান বি এর ফিগারটা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট দেখব, এই যে এখানে মিসিং নাম্বার আছে, মিসিং নাম্বারে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে এগুলো সব মিলিয়ে একটা বড় নাম্বার আসছে, তাহলে এগুলো সব যদি যোগ করি তাহলে আসছে কত আমাদের 13কে যদি আমরা 3 দিয়ে গুণ করলে তো হচ্ছে না, 6 দিয়ে করলেও হচ্ছে না, 5 13 65, 5 দিয়ে করলে প্লাস করতে হচ্ছে, 4 মিডিলেরটা যোগ হচ্ছে, 5 13 65 মিডিলেরটা যোগ, এগুলো সবগুলোকে যোগ করলে আসছে এটাও কত 13, 5 13 65, 6 13 78, এবার এখানে আবার চলে যাচ্ছে আমাদের কত, এটা 5, হচ্ছে না, অন্যভাবে ভাবতে হবে।
আচ্ছা 7-এর যদি স্কোয়ার করি তাহলে 49 হয়, 4-এর স্কোয়ার করলে বন্ধুরা 16, 2-এর স্কোয়ার করলে 4, সরি, তাহলে এখানে 9, হ্যাঁ এবার দেখো এটা মিলেছে, ঠিক এটাতে দেখি অ্যাপ্লাই করি হচ্ছে কি না, যে 9-এর স্কোয়ার 81, এখানে 1, তাহলে এখানে 1 হাতে 1 91, এটা মিলেছে, এটাই দেখি 4 36 25, তাহলে এখানে 5 15 5 হাতে 1 আমাদের 65, অপশানে আছে 65, হ্যাঁ আছে, অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না আমাদের বন্ধুরা এখানে ফাইন্ড আউট করতে হবে, যে প্রদত্ত শব্দ দ্বারা এখানে কোনটি আমাদের তৈরি করা যাবে না। এক্সামিনেশন আছে, তো এখানে দেখি কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট আছে, ই আছে, এক্স আছে, এ এম আই এন ই, আচ্ছা প্রথমটায়, আচ্ছা দেখি অন্যগুলোতে দেখি, এন ও টিই, এরপরে আছে এন এ টি আই ও এন, এখানে দুবার আছে, ঠিক আছে, টিও এন ই, প্রথমটাই বন্ধুরা অ্যান্সার হবে অপশান এতে এখানে দেখো দুবার ইকে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের শব্দটাতে একবার ই ছিল, এই যে এক্সামিনেশনে ই একবার আছে, এখানে এক্সামাইনে দুবার ই ব্যবহার হয়েছে, তো অ্যান্সার বন্ধুরা অপশানে। নেক্সট দেখো, ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 23তম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কি? তো ইংরেজি বর্ণমালা এই যে এ টু জেড, এই এ টু জেড এখানকার যেটা আছে আমাদের প্রথম থেকে 23তম বর্ণের বাঁ দিকের, তো এই যে প্রথমের দিক থেকে 23 নম্বর বর্ণ, এখানে যদি আসি আমরা, এর বাঁ দিকে যেটা আছে 11তম বর্ণ যাব, পিছনের দিকে আরও 11 ঘর যাব, তাহলে আমরা এসে পৌঁছবো কত, এখানে 12 এসে পৌঁছবে। 12তে আমাদের কী অ্যালফাবেট থাকে, এল, অ্যালফাবেটগুলো কিন্তু মুখস্থ রাখতে লাগবে, অ্যালফাবেটের পজিশনগুলো, তো এখানে এল আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার বন্ধুরা অপশান সি। নেক্সট দেখবো, এক্সাম হলে যদি সব অ্যালফাবেট এ বি সি ডি করে জেড পর্যন্ত লেখো, এতে কিন্তু অনেকটা সময় তোমাদের নষ্ট হবে। নেক্সট কোশ্চেন চলে আসো, যে অঞ্জন একটি লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 21 নম্বরে, তো এই যে একটা লাইন, অঞ্জন সামনের দিক থেকে আছে 21 নম্বরে এবং পিছনের দিক থেকে আছে 37 নম্বরে, ঠিক অঞ্জন পিছনের দিক থেকে আছে 37 নম্বরে, ওই লাইনে মোট কতজন আছে, এ দুটোকে যোগ করে দেবো, কী হয় ফর্মুলা আমাদের, টোটাল ইজিক্যালস টু লেফট সাইড প্লাস আমাদের কি রাইট সাইড -1 কেন হবে, অঞ্জনকে আমরা সামনের দিক থেকে কাউন্ট করার টাইমেও কাউন্ট করেছি, পিছনের দিক থেকে কাউন্ট করার টাইমেও অঞ্জনকে ধরেছি, সেই জন্য অঞ্জনকে দুবার ধরা হয়েছে, একবার আমরা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কত আসবে আমাদের 58 -1 মানে 57 বন্ধুরা অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট চলো, অর্থ অনুযায়ী পরপর আমাদের সাজাতে হবে, এখানে গাছ, বীজ, ফল, বীজ, ধান, তাহলে কোনটার পর কোনটা আসবে, এখানে বীজ ধান থেকে আমরা কি পাবো, বীজ ধান থেকে আমরা গাছ পাবো, বীজ ধানের থেকে আমাদের গাছ হবে, এবার গাছের থেকে আমরা কি পাবো, ফল পাবো, এবার ফলের মধ্যে আবার আমরা কি পাবো, বীজ পাবো, ফলের মধ্যে আবার আমরা বীজ পাবো, এটা আমাদের সঠিক সিকোয়েন্স হবে 4 1 3 2, 4 1 3 2 আছে বন্ধুরা অপশন বিতে, অপশন বি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, সিরিজের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন এবং এটি আমাদের ক্লাসের আজকের শেষ কোশ্চেন। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কী আছে এখানে দেখো, 4 থেকে 6 2 ঘর প্লাস, 6 থেকে 12, আচ্ছা ডবল হয়েছে, 6 ডবল 12, এবার 12 থেকে 14 এসে দেখো 2 ঘর প্লাস, তারপর 14 ডবল, তারপর 2 ঘর প্লাস, তারপর এটা কি আসবে আমার নিশ্চয়ই 30-এর ডবল আসবে, মানে কত আসবে এখানে 60 আসবে বন্ধুরা, অ্যান্সার হবে অপশানে বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর এসে যাবে, অপশানে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।